সুখের নাম জীবন নয়, কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই জীবন। সংসার জীবনে সেই ব্যক্তিই সফল যে সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও আল্লাহ তাআলার অশেষ রহমতে এই তো চলে আসলাম সকালবেলা। কত সুন্দর ওয়েদার একটি দেখুন। সকালবেলার পরিবেশটা দেখলে যেন মনটা ভরে যায়। তারপরে ওই যে আমার শখের একটি ফুল গাছ আছে, এখানে পানি দিয়ে নিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ আমার এই ফুল গাছে পানি দেওয়া। এটা আমার খুবই শখের একটি ফুল গাছ। আমি অনেক শখ করে লাগাইছিলাম। আলহামদুলিল্লাহ, অনেক ফুল ফুটছে। মন প্রাণ সবকিছুই যেন ভরে ওঠে এই ফুলগুলো দেখলে। আর এই দেখুন আমার বাড়ির আরো সদস্যরা কি সুন্দর আরাম করে বাগানে ঘুমাচ্ছে। আর এই যে নতুন অতিথি, এগুলো আমার পেছনই ছাড়ে না। যাই হোক, এগুলোই কিন্তু গ্রামের সৌন্দর্য। স্বার্থপর এই সমাজে মানুষের থেকে এই পশু পাখিগুলোই অনেক ভালো। যাই হোক, ওদের খাইয়ে দাইয়ে আমি কিছু কাপড় চোপড় এখানে ধুয়ে দিয়েছিলাম, সেগুলো মেলে দিয়েছি। আর আজকে কেন জানি না অনেক বাতাস, এজন্য সবকিছু খালি ধুলা ভরে ভরে যাচ্ছে। আমরা গ্রামের মানুষরা কিন্তু এভাবেই কাপড় শুকাই, মানে এই বেড়ার উপরে দিয়ে। কেউ আবার কিছু কমেন্ট করেন না। তো এই তো আমি চলে আসলাম দুপুরের আয়োজনে। মানে দুপুরে যেগুলো রান্না বান্না করব সেগুলোই আর কি কাটা বাছা করে নিচ্ছে। আজকে রান্না করব সজনে ডাঁটা দিয়ে মুসুরের ডাল। শুধু ডালটা আমার একদমই পছন্দ না, তবে এই সজনে ডাঁটা দিয়ে ডালটা রান্না করলে অনেকটাই মজা লাগে। যাই হোক, এখানে মনে হয় আধা কেজির সজনে ডাঁটা ছিল। এটা আমি সম্পূর্ণটাই কেটে নিয়েছি। আর এখানে 2-3টা আলু দিব, কারণ আলুটা বাচ্চারাও ভালোবাসে আর আমার তো ভীষণই প্রিয়। যে কোনো তরকারিতে আমরা আলুটা অনেক বেশি পছন্দ করি। যাই হোক, এই তো আমার কাটা বাছা কমপ্লিট। এখন আমি ধুয়ে নিচ্ছি সবগুলোই। যাই হোক, এখানে শাকের ডাঁটাও নিয়ে আসছিলাম। ওই শাকের ডাঁটার শাকগুলোও আমি ভর্তা করার জন্য নিয়ে নিয়েছি। কালো জিরে দিয়ে ভর্তা করলে এই ভর্তাটাও আমার অনেক বেশি পছন্দ। আজকে 2টা তরকারি আমার পছন্দেরই রান্না করছি। বাকি সদস্যদেরও পছন্দ, কিন্তু আমার একটু বেশি পছন্দ। তো এই তো একপাশে চুলাতে শাক সেদ্ধ করতে দিয়ে এখানে আমি ডাল আর আলুটা প্রথমেই দিয়ে দিব। সাথে সব ধরনের মশলা দিয়ে সেদ্ধ করে নিব, হাফ সেদ্ধ। আর এগুলো হাফ সেদ্ধ হওয়ার পরে আমি সজনে ডাঁটাটা দিব, কারণ আগে দিলে গলে যাবে। যাই হোক, ওটা সেদ্ধ করতে দিয়ে আমি চাল ধুয়ে নিলাম। আর এই তো চাল ধুয়ে এনে রাইস কুকারে লাইনটাও দিয়ে দিলাম, কারণ ভিডিওতে অনেক বেশি দ্রুত ফাস্ট দেখাতে হয়। এই তো আমার ডাল আর আলুটাও হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে এখানে ডাঁটাটা দিয়ে দিব। ঠিক এই পর্যায়ে ডাঁটাগুলো এখন দিয়ে নাড়াচাড়া করে ঝোলের পানি দিয়ে দিলেই না এটা খুব গলে যাবে না, একেবারে ঠিকঠাক হবে। যাই হোক, সজনে ডাঁটা বেশি নাড়াচাড়া না করাই ভালো। এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, দিয়ে এখানে আবার বাগার দিয়ে নিব। এই তরকারিটা বাগার দিয়ে রান্না করতে হয়। এখানে আমি সবগুলো কিন্তু মশলাপাতি আগে দিয়ে দিয়েছি। এখন শুধু পেঁয়াজ আর জিরাটা দিয়ে বাগার দিয়ে নিব। তো এই তো তেল পেঁয়াজ তরকারির ভিতরে ঢেলে দিলাম। তাহলে আমার তরকারিটা প্রায় কমপ্লিট। দেখুন ঝোল ঝোল। এই তরকারিটা কে কে খাইছেন জানি না, তবে অনেক মজা লাগে কিন্তু। আর এই তো ভাতটাও হয়ে গিয়েছে। এখন ভাতটা একটু নাড়াচাড়া করে আর 2 মিনিট রান্না করলেই হয়ে যাবে। আর লাস্ট পর্যায়ে আমার আব্বাজান আবার বেগুন ভর্তার আবদার করলো, এজন্য তার দাদির চুলাতে আমি বেগুন ভর্তাটা দিয়ে আসছিলাম। ছেলের আবদার বলে কথা, না মেটালে তো হবে না, তাই জন্য আমি বেগুন ভর্তাটাও করে দিলাম। এই তো বেগুন ভর্তা, ডাঁটা শাকের পাতা, কালো জিরে দিয়ে ভর্তা আর সজনে ডাঁটা মসুরের ডাল দিয়ে ঝোল। আলহামদুলিল্লাহ, অনেক বেশি মজা লাগলো। সাথে 2টা ডিম ভেজেও নিয়েছিলাম। আমার মনে হয় মাছ মাংসের থেকে এইসব তরকারি দিয়ে অনেক মজা করে অনেকটা ভাত খাওয়া যায়। যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।